এবার আমরা 10 নম্বর ম্যাথটা করবো। 10 নম্বর ম্যাথ আমাদেরকে বলা হচ্ছে দ্য এলিভেশন অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি এট আ ডিস্টেন্স অফ 10 মিটার ফ্রম ইউর। আচ্ছা, এখানে একটু ভুল আসছে, এটা তো আসে। 10 মিটার from your office building, if the elevation angle is theta at a distance of 20 মিটার, what is the value of sin theta and cos theta? আচ্ছা, এখানে বলা হয়েছে যে এটা ধরো আমার অফিসের বিল্ডিং দিলাম এ বি। এখন আমাকে বলছে এ বি ডিস্টেন্স 20 মিটার ডিস্টেন্সে গেলে যে এলিভেশন অ্যাঙ্গেলটা হয় সেটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, তো এখান থেকে আমাকে বের করতে হবে if the elevation angle is theta আছে 40। একটু প্রবলেম আছে, আমাদের কোশ্চেনটা একটু চেক করতে হবে। আচ্ছা, এখানের কোশ্চেনটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে আমার অফিস বিল্ডিং ধরলাম আমি এবি। এবি থেকে 10 মিটার ডিস্টেন্সে এলিভেশন অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, ধরলাম সি। এখন এখান থেকে যদি আরেকটু পিছিয়ে যাওয়া যায়, টোটাল 20 মিটার পিছিয়ে গেলে ডিপ্রেশন অ্যাঙ্গেলটা হবে, এলিভেশন অ্যাঙ্গেলটা হবে থেটা। এখন আমাকে বলছে যে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ সাইন থেটা অ্যান্ড কস থেটা। এটা কি হবে, এটা একটু চিন্তা করো, তাহলে আমরা সলভ করতেছি। তো আমাদের কাছে কি আছে, আমাদের কাছে এইটার বেজ আছে, বাট এই হাইটটা নাই। তাহলে আমাদের আগে হাইটটা বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে লিখবো ইন ট্রাইঙ্গেল এবিসি, হাইট আর বেজের ইকুয়েশন কোনটা, ট্যান 45 ডিগ্রি ইকুয়াল এবি ডিভাইডেড বাই বিসি। 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে এবি বাই বিসি। তাহলে আমাদের বিসি মান তো ছিল 1, এবি বাই 10, তাহলে এবি ইকুয়াল পেলাম 10 মিটার। অর্থাৎ আমাদের যে হাইটটা, অফিসের হাইট হচ্ছে 10 মিটার, এই জিনিসটা হচ্ছে 10 মিটার। এখন এইটা 10, নিচের এই পুরাটার বেস হচ্ছে 20। তাহলে এখন আমরা লিখতে পারি অ্যাজ অ্যাঙ্গেল, অ্যাজ ইন ট্রাইঙ্গেল এ বি ডি, অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়াল থেটা। তো সাইন থেটা ইকুয়াল কি হবে, সাইন থেটার ইকুয়েশন হচ্ছে হাইট বাই হাইপোটেনাস। আমাদের এই হাইপোটেনাসটা লাগবে, যেটা আমাদের কাছে নাই। এটার জন্য, এটার জন্য এটার জন্য আমাদেরকে আগে হাইপোটেনাসটা বের করে নিতে হবে। তাহলে আমরা কি করবো, আমি আরেকবার একটু দেখি। এখানে এটার পাইছি আমরা 10 মিটার। টোটাল ডিস্টেন্স এ বি ডি এর কথা বলতেছি, টোটাল ডিস্টেন্স দেওয়া হচ্ছে 20 মিটার। তাহলে হাইপোটেনাসটা কত হবে আমরা জানি, ইন ট্রাইঙ্গেল এ বি ডি, এডি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, উইচ ইজ 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। এটাকে যদি আমরা ফর্মুলা ওয়াইজ বসাই,
হচ্ছে 100 প্লাস 400 which is 500, তাহলে 80 ইকুয়াল রুট ওভার 500। যেটা ভ্যালু আমরা পাই 10 রুট 5। ওকে, তো এখন এডি আমাদের কাছে আছে হচ্ছে 10 রুট 5। এবার আমি কিন্তু সাইন থেটাটা, এটা যেহেতু আমার থেটা, আমি ইজিলি সাইন থেটাটা বাই করতে পারি। সাইন থেটা ইকুয়াল কি ছিল, অপোজিট সাইড অর্থাৎ এবি বাই এডি, এটা হচ্ছে অপোজিট সাইড আর্টিফিশিয়াল ডিভাইডেড বাই হাইপো। অপোজিট সাইড 10, 10 বাই 10 রুট 5, তাহলে এটা যদি কেটে যায় তাহলে থাকে 1 বাই রুট 5। এটা হচ্ছে আমার সাইন থেটার অ্যান্সার। আরেকটা বলছিল হচ্ছে আমাদেরকে কস থেটা বের করতে। কস থেটার জন্য কি করবো, কস থেটা ইকুয়াল বেস বা অ্যাডজাসেন্ট সাইড বাই হচ্ছে হাইপোটেনাস। তাহলে আমার বেস কোনটা, বেস হচ্ছে বিডি আর হাইপোটেনাস হচ্ছে এডি। তাহলে আমি লিখবো 20 ডিভাইডেড বাই রুট 10 রুট 5। কাটাকাটি যদি করি তাহলে পাবো 2 বাই রুট 5। এটা হচ্ছে আমাদের কস থেটার অ্যান্সার। আই হোপ এতটুকু বুঝা গেছে। তাহলে সেটা তোমাদের অলমোস্ট কথাটা শেষ। কিছু এক্সাম্পল এর ম্যাথ বাকি আছে, সেটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করবো।